অপেক্ষার পালা শেষ। এবার ঘোষণা আসতে চলেছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান এবং সময়ের সেরা পরিচালক রায়হান রাফি জুটির পরবর্তী সিনেমার। এরই মধ্যে রায়হান রাফির কাছে আবদার করে বসেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেবের ভক্ত। দেবের ভক্ত কি আবদার করেছে এবং শাকিব খানকে নিয়ে পরবর্তী সিনেমার ঘোষণা কখন আসবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি শুরুতে আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাতে চাই। এই যে আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রায়হান রাফির যে কোনো একটি পোস্টের স্ক্রিনশট। এখানে সাউথ হক দুর্জয় নামে একজন লিখেছে, আমরা তাণ্ডবের ঘোষণা চাই খুব তাড়াতাড়ি, এইসব দেখার আগ্রহ কম। আপনারা নিশ্চয়ই জানেন যে রায়হান রাফি ভাই এই মুহূর্তে ব্ল্যাক মানি নামক একটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই ওয়েব সিরিজের যে কোনো একটি পোস্টেই এই কমেন্টটি করেছেন সৈয়দ হক দুর্জয়। তিনি লিখেছেন, আমরা তাণ্ডবের ঘোষণা চাই খুব তাড়াতাড়ি, এইসব দেখার আগ্রহ কম, মানে ওয়েব সিরিজ দেখার আগ্রহ কম আর কি। তবে তিনি লিখেছেন, তবে আপনার জন্য হলেও দেখতে পারি, সবাই তাণ্ডবের ঘোষণা চাই, সবাই তাণ্ডবের ঘোষণা চাই খুব তাড়াতাড়ি, কুরবানির ঈদে শাকিব খান আর আপনার জুটি যেন দেখি। অর্থাৎ অলরেডি রায়হান রাফি ভাইকে এক ধরনের হুমকি দিয়ে রেখেছেন একজন শাকিব ভক্ত। উত্তরে রাফি ভাই লিখেছেন, খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি আসবে মানে খুব তাড়াতাড়ি আসবে। জানুয়ারি, আমি কি ডেটটা বলে দিব না একটু অফিসিয়াল খবরাখবরের জন্য একটু অপেক্ষা করি, তারপর আপনারা যেহেতু আমার মুখ থেকে শুনতে চান অন্তত এইটা বলে রাখি, জানুয়ারির মাঝামাঝি একটা ঘোষণা আসতে পারে। যাক, এতটুকু বলে দিলাম ভিউয়ার্স, এর বেশি বলা যাবে না, এর বেশি বলা যাবে না। আর এই মুহূর্তে রাফি ভাই ব্যস্ত রয়েছেন হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি নিয়ে। আপনারা যারা ওয়েব সিরিজ পছন্দ করেন তারা অবশ্যই বঙ্গ বিডিতে 30 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখে নিতে পারেন। এরপরে এবার আসেন এই পোস্টে দেবের ভক্তের একটা আবদার আপনাদেরকে শোনাতে চাই। স্ক্রিনশটটা এখনও এখানেই রয়েছে, নিচের দিকে খেয়াল করেন। বাংলার বস দেব এই আইডি থেকে কমেন্ট করেছে, রায়হান রাফি গুরু দেব দুই বাংলার বক্স অফিসকে বাপ, দুই বাংলার বক্স অফিস কা বাপ। বাবারে বাবা, কি লিখছে দেখেন, গুরুদেব দুই বাংলার বক্স অফিস কা বাপ, তাকে নিয়ে ডাবল রুলে তুফানের মতো মুভি বানান প্লিজ। চিন্তা করতে পারতেছেন, তুফানকে কলকাতায় অনেকেই বলেছিল কাউয়া বিরিয়ানি, রায়হান রাফিকে বলেছিল কপি বাস, অথচ সেই কলকাতা থেকেই রায়হান রাফির কাছে রিকোয়েস্ট আসতেছে তুফানের মতো যেন দেবকে নিয়েও সিনেমা বানানো হয় এবং ডাবল রুলে। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার মানুষের কাছে তুফান কতটা আগ্রহের জায়গায় রয়েছিল বা আগ্রহের জায়গায় ছিল। আমরা জানি কলকাতার হয়তো কিছু রিভিউয়ার খারাপ রিভিউ দিয়েছিল বটে, বাট শাকিব খান কিংবা রায়হান রাফির প্রতি তাদের যে ভালো লাগা ভালোবাসা তার কোনো কমতি নাই, অন্তত এই কমেন্টে আমরা বুঝে গেছি। যাই হোক, যার যার ভক্ত, প্রত্যেকটা নায়কের ভক্তরাই চাইবেন যে তার প্রিয় নায়ক ভালো পরিচালকদের সাথে কাজ করুক। এখানেও এই যে যিনি কমেন্টটা করেছে তার কমেন্টটিও তার ব্যতিক্রম নয়। আমি শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে যতটা চাইবো শাকিব খান ভালো পরিচালকদের সাথে কাজ করুক, অন্যদিকে দেবের ফ্যান হিসেবে তিনিও তার প্রিয় নায়কের জন্য ভালো কিছু চাইতেই পারেন। দেখা যাক দিন শেষে কী হয় ভিউয়ার্স। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।